লোকসভা নির্বাচনের আগেই আগ্নেয়াস্ত্র নিয়ে দৌরাত্ম্য যুবকের, প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি এক যুবকের। ঘটনাটি ঘটেছে শামসেরগঞ্জ থানার বাসুদেবপুর 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে যুবকের নাম নামাজ শরীফ। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সাগর। সাগর, দেখো যেমনটা জানা যাচ্ছে লোকসভা নির্বাচনের আগেই আগ্নেয়াস্ত্র নিয়ে প্রকাশ্যে এক যুবকের দাপাদাপি, ঠিক কি ঘটনা ঘটেছে জানাও। একদমই দেখো অনন্যা, তোমাকে যেটা জানিয়ে রাখি, গতকাল সন্ধ্যের নাগাদ একটি বাড়িতে, শামসেরগঞ্জের একটি বাড়িতে কোনো একটা কারণের বশত আগুন লেগে যায় এবং সেই আগুন লেভানোর জন্য যেসব লোকজন ওখানে গিয়েছিল, যারা হেল্প করছিল তাদের সেই বাড়িকে আগুন লেগানোর জন্য, হঠাৎ করে তাদের মধ্যে কিন্তু একটা বচসা সৃষ্টি হয় এবং সেই বচসার কারণে একজন শামসেরগঞ্জ থানারই কিলকে বলে একটা এলাকা আছে, এখানে সেই এলাকার একজন ব্যক্তি হঠাৎ করে তার কাছ থেকে একটি বন্দুক বের করে এবং বন্দুকটাকে নিয়ে ওপেন রাস্তার মধ্যে ঘোরাঘুরি করে এবং কাউকে পানে মেরে ফেলার চেষ্টা করছিল। এবং পাশাপাশি যেটা দেখা যাচ্ছিল, ওখানকার যা স্থানীয় যারা লোকজন ছিল তারা কিন্তু তার কাছ থেকে বন্দুকটিকে কেড়ে নেওয়ারও চেষ্টা করছিল, কিন্তু তিনি কিছুতেই ওই বন্দুকটিকে হাতছাড়া করছিলেন না এবং বন্দুকটাকে কিন্তু কক করে রেখেছিল যাতে মানে রিভলভারের গুলিটা চাপ পড়লেই কিন্তু সেটা বেরিয়ে যাবে। এরকম পরিস্থিতির মধ্যে কিন্তু কাউকে বন্দুকটিকে হাতছাড়া দিচ্ছিল না এবং সেই সঙ্গে সঙ্গে পুলিশ কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনার পুলিশকে জানানো হয় বলে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত সেই ব্যক্তিকে এখনো পর্যন্ত আটক করেনি এবং কি কারণে সেই বন্দুকটিকে বের করে এবং এলাকার মধ্যে ছোটাছুটি করছিল সেই বিষয়টা কিন্তু এখন অস্পষ্ট হিসেবেই রয়েছে। অনন্য, হ্যাঁ সাগর, আরো যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো যে পুলিশকে জানানোর পর পুলিশ এই বিষয়ে কি পদক্ষেপ নিয়েছে? দেখো, তোমাকে আগেও বলেছি এবং এখনো জানিয়ে রাখছি যে পুলিশ কিন্তু ওখানে ঘটনাস্থলে পুলিশকে খবর দেওয়ার পরে কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি এবং সেই ব্যক্তিকে কিন্তু এখনো পর্যন্ত আটক করেনি। সেই ব্যক্তি এখনো কিন্তু প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং সেই ব্যক্তি কি কারণে যে বন্দুকটিকে বের করেছে সেই বিষয়টাও কিন্তু তাদের কাছে অস্পষ্ট হয়ে আছে। অনেক ধন্যবাদ সাগর আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, লোকসভা নির্বাচনের আগে আগ্নেয়াস্ত্র নিয়ে দৌরাত্ম্য, প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে যুবকের দাপাদাপি এবং যেমনটা আমাদের প্রতিনিধি জানালো যে এই বিষয়ে পুলিশের তরফে কোনো রকম পদক্ষেপ এখনো নেওয়া হয়নি এবং ওই আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়ানো যুবককে এখনো পর্যন্ত আটক করেনি পুলিশ।